আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে একটি গুড ডিজাইন এবং ব্যাড ডিজাইনে আমাদের কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত এবং একটা ভালো ডিজাইনে মেইনলি কয়েকটা ইম্পর্ট্যান্ট বিষয় ফোকাস করা উচিত। সে বিষয়ে আমরা পুরো একটা ডিজাইন নিয়ে পুরো অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে। তো আমরা বরাবরের মতো শুরু করতেছি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস মানে আমার সামনে যে চারটি ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজগুলো কোন বিষয়গুলোকে মেজর ফোকাস করে ডিজাইনটা মেনটেন করা হয়েছে সেই বিষয়টা, এবং পাশাপাশি এই ছবিগুলোর বিপরীতে আমরা একটি করে ব্যাড ডিজাইন দেখব, যেখানে আপনার যে বিষয়গুলো ফলো করা দরকার একটা ডিজাইনের ক্ষেত্রে সে বিষয়গুলো ফলো না করে করার কারণে যে কন্ডিশনটা সে বিষয়টা দেখানো হবে। তো একটি ভালো ডিজাইন মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মেজর অন্যান্য বিষয় বাদ দিয়ে 8টা বিষয়ের উপর ফোকাস করে আমরা ডিজাইনটা করব। সেক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? সর্বপ্রথম আমাদের যে সাবজেক্টটা স্পেসিফিক ভাবে অডিয়েন্স যাতে বুঝতে পারে। আসলে গ্রাফিক ডিজাইনটা কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনি বিভিন্ন প্রকার লেখা, কালার, বিভিন্ন প্রকার শেপ, বিভিন্ন প্রকার ছবি ব্যবহার করে আলটিমেটলি একটা অডিয়েন্সকে ভিজুয়াল মেসেজ দিবেন এবং প্রবলেম সলভিং। আপনার দায়িত্ব হচ্ছে যে কোনো একটি বিষয়ে স্পেসিফিক ভাবে যে কোনো একটি বিষয়ে আপনি আহ, সমাধান দিবেন, মানে যে কোনো একটা বিষয়ে আপনি ফাইনাল আউটপুট দিবেন। তো আউটপুট দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে সাবজেক্ট এবং কি ধরনের সাইজ মেনটেন করতে হবে সেটা ম্যান্ডেটরি, কি ধরনের টেক্সট বা টাইপোগ্রাফি ব্যবহার করবেন সেটা ম্যান্ডেটরি। ছবি নির্বাচনের ক্ষেত্রে ধরুন আপনি একটি ডিজাইন তৈরি করবেন যেটা হচ্ছে আপনি বিভিন্ন প্রকার টিকিট, লাইক টিকিট বিক্রি করবেন, কিন্তু সেখানে হচ্ছে আপনি আপনার নিজের ছবি বেশি ব্যবহার করে নিজের যে ছবি মানে রেলিভেন্ট কোনো ছবি ব্যবহার করলেন না, সেক্ষেত্রে অডিয়েন্স বুঝবেন না। আর ফর এক্সাম্পল ধরেন আপনি একটা কোর্সের বিজ্ঞাপন করবেন, কিন্তু সেখানে আপনি হসপিটাল বা ডেন্টাল ক্লিনিকের যে ডক্টর বা ছবি আছে সেগুলো ব্যবহার করতেছেন, তাহলে কিন্তু অডিয়েন্স ফাইনালি ভিজুয়াল মেসেজটা দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আমরা যে সাবজেক্টের কথা বলেছি, সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে সাইজ অনেক বেশি ইম্পর্টেন্ট। যে টাইপোগ্রাফি ব্যবহার করছি, অনেক বেশি টাইপোগ্রাফি বা টাইপ ব্যবহার না করে খুব অল্প টাইপোগ্রাফির মধ্যে লিমিট থাকে, এবং ব্র্যান্ডিং কালার ব্যবহার করা। কালার ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই কালার বলতে বোঝাচ্ছি যে আমরা ডিজাইন করার ক্ষেত্রে কি অনেক বেশি কালার ব্যবহার করব কিনা, না, আমরা স্পেসিফিক ব্র্যান্ডিং যে কালার গুলো আছে সিমিলার কালার, রিলেভেন্ট কালার ব্যবহার করতে পারি। এরপরে যদি কোনো ক্ষেত্রে আমাদের ফোকাস করতে হয় বিভিন্ন প্রকার অবজেক্ট শেপের মাধ্যমে, সেটা ফোকাস করব। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের লেখা এবং প্রতিটা জিনিসে অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে, যেটা ডিজাইনকে অনেক বেশি সুন্দর তৈরি করে। এবং একদম শেষে দেখা যাচ্ছে কি ইমোশন অথবা ফিলিংস। তো এই ইমোশন ফিলিংস বলতে বোঝাচ্ছে যদি আপনার ফাইনাল আউটপুটটা মানুষ বুঝতে পারে, মানে ডিজাইনের মধ্যে একটা ইমোশন থাকে, আউটপুট থাকে, ফিলিংস থাকে, যে এটা কি ভালো। যেমন হচ্ছে যদি আমরা যেমন হচ্ছে শোক দিবসের কথা বলি, শোক দিবসের ক্ষেত্রে আমরা সচরাচর দেখতে পাই যে কালো ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আউটপুট হিসাবে একটা ব্যাকগ্রাউন্ড কালো থাকে, এবং হচ্ছে তার মৃত্যুতে XYZ এর মৃত্যুতে আমরা শোকাহত। তো সেখানে যদি আপনি ওই ইমোশনটা না ধরে আপনি হচ্ছে খুব উজ্জ্বল রেড কালার বা বিভিন্ন হাইলাইটেড কালার দ্বারা ডিজাইনটা করেন, তাহলে কিন্তু ওই ফাইনাল আউটপুট মেসেজটা আউটপুট হিসাবে দেখা যায় না। তো এজন্য আমরা যে ইমোশনটা আছে সেটা ব্যবহার করব। আচ্ছা, এবার চূড়ান্ত যে আলোচনা সেটাই দেখি, যে বলছে বাম পাশে, ইন এভরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্রেজেন্ট টু ফোকাস অন, এবং সাবজেক্ট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট, এখানে সাবজেক্ট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রমোটিং বিজনেস পার্সপেক্টিভ। এখন আমরা ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখুন, এখানে সব থেকে হাইলাইটেড করা হয়েছে 1000 মিনিট পর্যন্ত বোনাস, এই লেখাটাকে হাইলাইট করা হয়েছে। এবং হচ্ছে ছোট করে প্রতি রিসার্চে 100 মিনিট করে লেখা আছে। তো এই যে লেখাটা 100 মিনিট করে, যদি আমরা এই জিনিসটাকে বেশি হাইলাইট করতাম, যেমন আপনারা দেখে থাকবেন বিভিন্ন
প্রমোশনাল মেসেজে ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য, কিন্তু আমাদের এখানে বুঝতে হবে কোন জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট, সে জিনিসটাকে ডিজাইনে হাইলাইট করে উপস্থাপন করতে হবে। এর পরবর্তীতে দেখুন আপনার যে 100 মিনিট এবং হচ্ছে যে মডেলটা দেখা যাচ্ছে আপনাদের সামনে, একদম সিমিলার ডিজাইন টাইপোগ্রাফি ব্যবহার করেই কিন্তু এটা করা হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনার সাবজেক্টটা মেনটেন করে আমাদের ডিজাইন ফলো করতে হবে। এবার হচ্ছে একটা ব্যাড এক্সাম্পল আপনাদের দেখাই। এখানে খেয়াল করে দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, আচ্ছা এখন আপনাদের সামনে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনারা কি কেউ এটার স্পেসিফিক কি সাবজেক্ট নিয়ে এটা করা হচ্ছে বলতে পারবেন কিনা? এখানে কি খুব সহজভাবে সাবজেক্টটা খুঁজে বের করা যায় কিনা? এক কথায় উত্তর হচ্ছে না। এখানে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি বা সোশ্যাল কভারটা দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করে দেখুন, এই ভদ্রলোক নিজের ছবি এতবার ব্যবহার করেছে, মনে হচ্ছে যে এটা হচ্ছে তার একটা পার্সোনাল বিউটি বা হচ্ছে একটা নিজের পার্সোনাল ব্র্যান্ড। কিন্তু যদি আমি ভালোভাবে এটা অ্যানালাইসিস করি তাহলে মনে হচ্ছে যে এটা হচ্ছে কি টিকিট সেল করে, অনলাইন টিকিট সেল করে। কিন্তু ডিজাইনে যে সাবজেক্ট, এখানে কিন্তু সাবজেক্টটা সে হাইলাইট করার থেকে তার নামটা, মানে জেসন ম্যানফোর্ড, সে তার নামটা হাইলাইট করে বসে আছে। তো এটা হচ্ছে মনে হচ্ছে তার পার্সোনাল ব্র্যান্ডিং। যেমন হচ্ছে আমরা পোস্টার গুলো দেখি, নির্বাচনের যে পোস্টার আছে সেক্ষেত্রে নিজেদের নামগুলো অনেক সময় হাইলাইট করা লাগে। কিন্তু এটা হচ্ছে কি একটা অনলাইন টিকিট সেলের ওয়েবসাইট, সেখানে সে মেইন যে সাবজেক্টটা সেটা হাইলাইট না করে এবং হচ্ছে আনওয়ান্টেড যে ছবি, যেগুলো প্রয়োজন ছিল না, সে রিলেটেড ছবি সে বারবার 4বার ব্যবহার করেছে।